ওয়েলকাম টু বিজিস কিচেন ক্রিয়েশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার জলখাবার। এটা হচ্ছে এক ধরনের ভাপা পিঠে। দেখতে কি সুন্দর লাগছে, অপূর্ব, মনে হচ্ছে যেন গাছ থেকে আতা ফল পেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এটা একটি ভাপা পিঠে। এই ভাপা পিঠেটা খেতে কিন্তু খুবই অসাধারণ, বানানো খুব সোজা। কেন এই জিনিসটা একবার ট্রাই করে দেখো তো। কি এটা? আতার ফলের মতন দেখতে। খেয়ে তো দেখো। ক্ষীরের সন্দেশ মতন লাগছে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে এক ধরনের ভাপা পিঠে। কারণ আজকালকার ছেলেমেয়েরা তো ভাপা পিঠে খেতে ভালোবাসে না, পিঠে শুনলেই নাক ছিটকে। তো তার জন্য এটি ইউনিকভাবে বানালাম। খাও খাও। এটা কি হাত দিয়ে এমনি ধরে খাবো? হ্যাঁ, তুমি ভেঙে নিয়ে খাও না। ভাঙে? হ্যাঁ, ভেঙে ভেঙে খাও, খেয়ে একদম দেখ। আতার মতন লাগছে দেখতে। কেমন লাগছে খেতে? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ভিতরে পুরটা ভালো তো? হুম, আর পুরটা বেশ অনেকটাই দেয়া আছে। এটা রুদ্রকে ডাকো, রুদ্র। এই বাবি, বাবি, এই দেখ পাপা কি বানিয়েছে। কি বলতো দেখে এটা? কিসের মতো দেখতে বলতো? না না, নাড়ুর মতন দেখতে না। এটা কি হচ্ছে বলতো? আতা ফল স্টাইলে পিঠে। খেয়ে দেখ। খাও খাও খাও, গরম আছে, আস্তে আস্তে খাও। কেমন হয়েছে? ভালো খেতে না? ভালো হয়েছে খেতে। মিষ্টি মিষ্টি। চলে এলাম কিচেনে। এখানে একটি পাত্রে বা কড়াইতে দিয়ে দিচ্ছি গুড়। গুড় আমি দিয়ে দিচ্ছি মোটামুটি বড় চামচে 2 চামচ মতন গুড়। তো এই গুড়টাকে এবার একটু ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে দিলে হয়ে আসবে যখন মোটামুটি, তখন এর মধ্যে দিয়ে দেবো নারকেল। নারকেল আমি এখানে হাফ নারকেল দিয়েছি, মানে একটা নারকেলের অর্ধেক কুড়িয়ে আমি এখানে দিয়েছি। আপনারা যেরকম পরিমাণ আপনারা বানাবেন সেরকম, কিন্তু খুব বেশি পুর লাগে না। আর এটা কিন্তু খুব মানে গাঢ় পাক হবে না, হালকা কোনো রকমে জাস্ট যখন গুড়টা একটু টেনে আসবে তখনই নামিয়ে দেবেন। গাঢ় পাক কিন্তু দেবেন না, মানে পুরটা বেসিক্যালি নরম থাকবে। এখানে স্বাদ অনুসারের জন্য একটু আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ দিলে কি হয়, স্বাদটা খুব ভালো লাগে। কারণ এই মিষ্টি জাতীয় জিনিসে যখনই মুখে কোনো এলাচ পড়বে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখানে আমি একটু বেশি নারকেল দিচ্ছি, কারণ হচ্ছে এটা আমি রুটি দিয়ে খেতে খুব ভালোবাসি। তার জন্য পুর যদি এক্সট্রা বেঁচে যায়, তাহলে কারো যদি এরকম আমার মতন রুটি দিয়ে এই নারকেলের পুর খেতে ভালো লাগে, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি দিয়ে দিলাম এলাচ। এলাচটাকে আপনারা গুঁড়ো করে দানাটাও দিতে পারেন বা ছিলকে সমেত দিতে পারেন। এইবার আরেকটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি গরম জল, অল্প সামান্য একটু গরম জল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুসারে, আর দিয়ে দেবো নুন। এইবার 1 কাপ চালের গুঁড়ো। 1 কাপ চালের গুঁড়োর জন্য কিন্তু আমি হাফ কাপেরও কম জল আমি দিয়েছি, কারণ বেশি জল দেওয়া যাবে না। কারণ আপনার ডোটাকে বানাতে হবে না নরম না শক্ত। তো একটা চালের গুঁড়ো দিয়ে এমন একটা মোটামুটি টাইট টাইপের ডো বানাতে হবে। দেখতেই পাচ্ছেন স্প্যাচুলার সাহায্যে আমি আরামসে এটাকে ফোল্ড করে দিতে পারছি। এরকমই, খুব বেশি টাইট হবে না আর খুব বেশি নরম প্যাতপ্যাতে হবে না। সেই জন্য জলের পরিমাণটা কিন্তু খুব সাবধানে নিতে হবে। তো এইবার এইগুলোকে ছোট্ট ছোট্ট লাড্ডু টাইপের করে রাখছি আমি গোল গোল করে। খুব বেশি বড় সাইজ করব না, খুব বেশি বড় করলে দেখতে ভালো লাগে না, সেই জন্য ছোটো ছোটো করব। তো এই জন্যই আমি বলছিলাম এখানে কিন্তু পুরের খুব একটা বেশি প্রয়োজন হয় না, কারণ খুব সামান্য অল্প অল্প করে পুর এর মধ্যে দেওয়া হয়। আপনারা দেখতেই পাবেন, এরকম 2 হাতের সাহায্যে এরকম গোল গোল করে করে নেবেন। তো এর মাঝখানে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যাতে আরও বেশি ভালো ভালো নতুন নতুন ইনোভেটিভ কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এরকমভাবে একটি করে লাড্ডু নিয়ে হাতে এরকম চেপে দিয়ে বাটি শেপ করে দিয়ে অল্প অল্প করে পুর দিয়ে দেবো। বেশি পুর দিলে কিন্তু যখন এটাকে আবার আমি গোল করব ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য বেশি পুর আমি এখানে দেবো না, এরকম আলতো আলতোভাবে বাটি শেপ দিয়ে দেবো। করে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পুর, বেশি পুর কিন্তু দেবেন না। আর যে এলাচের ছিলকেগুলো আছে সেগুলোকে সরিয়ে দেবেন।
এলাচটা শুধু ফ্লেভারের জন্য। এরকমভাবে নিয়ে গোল করে আস্তে 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 করে দেখে করে গোল করবেন, যাতে দেখেন যদি ফেটে বেরিয়ে গেছে সাইড দিয়ে আর একটু নিয়ে করে নিতেন। এইবার 5-6টা করে আপনি হাতে ওই পুর ভরা লাড্ডুগুলোকে এরকমভাবে নেবেন, 6টা থেকে 7টা নিয়ে আলতো আলতো হাতে চাপবেন, যাতে সবকটা একটার সাথে লেগে যায়। অতি অবশ্যই লেগে যাবে, কারণ এই যেই চালের যে ডোটা ওটা এরকমভাবে আলতো হাতে পেস্ট করলে, এরকম প্রেস যখনই করবেন লেগে যাবে। লেগে গেলেই দেখতে পারবেন একটু এরকম একটা আকারের মতন হয়ে গেছে, অনেকটা আতা ফলের মতন। এইবার রইল কালারটা আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি, কিন্তু আপনারা আরেকটা অপশান থেকে যায় আপনার, সেটা হচ্ছে পালং পাতাকে ভালো করে গরম জলে একটু ভাপিয়ে নেবেন, ভাপিয়ে নিয়ে সেটা বরফ জলে দিয়ে নেবেন, বরফ জলে দিয়ে সেটাকে আলতোভাবে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন, উইদাউট জল, মানে কোনো রকম জল ছাড়া পেস্ট করে নেবেন। সেটা দিয়েও কিন্তু মানে একটা সুন্দর কালার চলে আসবে, একদম অ্যাকুরেট কালার চলে আসবে। আমার সেটা অতটা সময় ছিল না বলে আমি ফুড কালার ব্যবহার করেছি। আপনারা সেই পালং দিয়েও এই ফুড কালারটা আনতে পারেন, এই গ্রিন কালারটা কোনো রকম গন্ধ হবে না, একদম বিশ্বাস করতে পারেন আমাকে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কালারটা দেওয়ার পর একদম আতাফল টাইপের হয়ে গেছে। এইবার এরকম একটি ছিদ্রওয়ালা পাত্র তো সবার বাড়িতেই থাকে, তো নিচে একটা পাত্রে জল দিয়ে ওপরে এরকম ছিদ্রওয়ালা পাত্রে আমি একে একে ওই পিঠেগুলো দিয়ে দেবো। এখানে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন হয় না। যদি ময়দার হতো লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে, চালের গুঁড়ো অতটা লাগার সম্ভাবনা থাকে না নিচে। তো আমি এরকমভাবে জলটা অল্প গরম হয়ে আসলে দিয়ে দেবো। জলের পরিমাণটা যেন নিচে থাকে, জলটা ফুটে যাতে উপরে না উঠে আসে, সেটাও আপনারা লেভেলটা দেখে নেবেন। এবার একটা লিডের সাহায্যে আমি এটাকে ঢেকে দেবো মিনিট 10 মতন। যদি বড় পুর হয় মিনিট 10 লাগবে, আর যদি ছোটো ছোটো হয় তাহলে 7 মিনিটের মধ্যেই আশা করি আপনার পিঠে রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর অসাধারণ একটি ইউনিক স্টাইলের ভাপা পিঠে আপনার সামনে রেডি হয়ে গেল। তো এরকম ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আসবো। গুড নাইট।